রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকতে পারে না, আমরা দুনিয়াতে থাকতে পারবো না। এজন্য ভাইরা, ও আমার মা বোনেরা, দুনিয়া যতদিন হায়াত দিয়েছে, কোন সময় জানে আজরাইল আমার সামনে আপনার সামনে আসে যায়। এর আগে মসজিদের মধ্যে ওই নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। কোন সময় জানে আমার সামনে আপনার সামনে আজরাইল আসবে, ওই সময় আমার আপনাকে কেউ লেখাই দিবে না। এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিবে। এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পেয়ালা ভোগ করতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে পারে না, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হায়াত শেষ হয়ে গেলেন, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন, হে আজরাইল যাও আমার বন্ধুকে বলো দুনিয়াতে কি থাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই মৃত্যুর আগে আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এক পাশে, আর হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে। হঠাৎ করে এলান হলো আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, মসজিদে নবুয়তে কে নামাজ পড়াবে? অনেক সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। আস্তে আস্তে আল্লাহর নবীর হায়াত শেষ পর্যায়ে আসতেছে, তখন আল্লাহ তাআলা ওই আজরাইলকে পাঠালেন, হে আজরাইল যাও আমার বন্ধুকে সালাম জানায় বলো দুনিয়া থাকবে না দুনিয়াতে বিদায় হয়ে গেবে। এই কথা কওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ব্যথাগুলি বাড়তেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আর বলে আল্লাহর নবী, ও আব্বাজি আপনি অসুস্থ হয়ে গেছেন, আমার মনে হয় আপনার হায়াত শেষ হইতেছে। যখন শেষ হয়ে গেল তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ অর্ডার করছে, হে আজরাইল আমার বন্ধুর বাড়িতে যা বলো, বন্ধুকে বলো দুনিয়া থাকবে না দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যখন আস্তে আস্তে যখন ব্যথা শুরু হয়ে গেলেন, এক পাশে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক পাশে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন আল্লাহর নবীকে নিয়ে ওই ব্যথা নিয়ে ইবাদত করতেছে, সেবা করতেছে। করার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ছেলেটা মুবারক ফিরিয়া বললেন, আয়েশা আমার সাহাবীরা মনে হয় ওই আমার নামাজের জন্য অপেক্ষা করতেছে, তুমি তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে বলে দাও ওই মসজিদে নবুয়তে ইমামতি করার জন্য। ওই দিক দিয়ে আল্লাহর নবী টেনশন হয়ে আর নামাজের সময় হয়ে গেলেন। সাহাবীরা বলতেছেন আমাদের নবী এখনো আসে নাই, আমার মনে হয় নবীর হায়াত ওই আর মসজিদের নবুয়তের মধ্যে নামাজ পড়তে পারবে না, নবীর হায়াত মনে শেষ হইতেছে। আল্লাহ পাক রব্বুল ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে আজরাইল আমার বন্ধুকে জানায়া দাও ওই দুনিয়াতে থাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
গিয়া বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে একটু পারমিশন দেন, আপনার ঘরের ভিতরে আমি ঢুকি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ফাতেমা দেখো দরজার সামনে যে কে একটা লোক আসছে। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আজরাইল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু দেখা দাও, আর না হলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে আমার আব্বা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলে। ওই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে আসিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করলেন। ওই দিক দিয়ে বললেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার দিয়ে ওই দরজাটা খুলিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওই দরবারে একটা চিৎকার দিয়া পড়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাড়ির সামনে এরকম একটা রূপ, তার চক্ষুগুলি বড় বড়, তার হাত পাও বড় বড়, আমি আমার জীবনে এরকম বড় লোক আমি দেখছি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, ফাতেমা রে এটা দুনিয়ার লোক না, এটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। ও আব্বাজি এই জন্য তো আপনি অসুস্থ হয়ে গেলেন, আমার বাড়ির সামনে কেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা ফাতেমা শোনো, আজরাইল আসছে আমার সাথে দেখা করার জন্য। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দেখার জন্য আসছে, একটু দরজাটা খুলে দাও, আজরাইল আমার সামনে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমি দরজাটা মেলবো না। আল্লাহ নবী চোখে পানি পালাইয়া কান্দে আর বলে, মা ফাতেমা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত পারমিশন দিয়েছে, দরজাটা না খুললো আজরাইল আমার সাথে দেখা করতে পারবে। এজন্য আজরাইল এত পাওয়ার, আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য আসছে। এজন্য তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখা করলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কি দুনিয়াতে থাকবেন না দুনিয়াতে বিদায় হয়ে যাবেন? আল্লাহর নবী কান্দে আর বলে, আরে আজরাইল তোমার প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে পারবো না, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে আমি জিবরাইলকে ওই জিজ্ঞাসা করিয়া তোমার উত্তরটা দিব। কিছুক্ষণ পরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার সাথে সাথে বলতেছে আল্লাহর নবী, ও বলতেছে জিবরাইল আমি কি দুনিয়াতে থাকবো না দুনিয়াতে বিদায় হয়ে যাব? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর নবী আপনার পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, আপনি দুনিয়াতে বিদায় হয়ে যান। তখন আল্লাহর নবীর জান কবজ করছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকন চিকন ওই পশম দিয়ে ঘাম বাড়িছে, কিন্তু নবীর সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, তারপরও মৃত্যুটা এত কষ্ট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আমরা সুনাসার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ,
কত মিথ্যা কথা বলতেছি, আমার আপনার মৃত্যুটার সময় কিভাবে হবে। এই জন্য চিন্তা করেন। দেখেন আজকে সোনাসার মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা, আজকে প্রায় 7 বছরের ভিতরে মাদ্রাসা অনেক উন্নয়ন হয়েছে। দেখবেন কিছুক্ষণ পরে ছাত্রদেরকে পুরস্কার দিবে, কোরআন হাফেজ দিছে, অনেকে পরীক্ষার মধ্যে পাস করছে। এইরকম ভাবে যদি আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসা দিতে পারেন, আর যদি দুনিয়াতে বিদায় হয়ে যান, ওই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার সময় শেষ, 1 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সন্তান কিভাবে কোরআন তেলাওয়াত করবে এটা বললে আমি আপনার কাছ থেকে বিদায় নিতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরকম যখন ওই বাবার কবরের পাশে যায়, যখন ওই কোরআনের হাফেজ যখন ওই কোরআন পড়লাওয়ালা যখন তেলাওয়াত করবে, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আব্দুর রহমানের কবরের আযাবগুলি আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল